প্রিয় মিডিয়ার বন্ধুগণ, আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে এমন একজন সাথীকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত, যিনি একটা অবৈধ স্বৈর শাসকের প্রায় 17 বছর কষ্ট করেছেন। আব্দুল সালাম পিন্টু সাহেব জেল ভেঙে বের হয়ে আসেন নাই, আমরাও তাকে জেল ভেঙে বের করে আনি নাই। আদালত নির্দোষ ঘোষণা করেছে। 17 বছর পর আপনারা একটা বাংলা সিনেমা অনেকেই দেখে থাকতে পারেন পুরোনো আমলের। আপনার একজন নিরপরাধ মানুষ 20 বছর কারাগারে আবদ্ধ ছিল, যখন আদালত তাকে নিষ্পাপ ঘোষণা করল তখন ছবি বিশ্বাস ছিলেন সালাম পিন্টু, যিনি জেলখানা থাকেন নাই, যিনি তার অত্যন্ত প্রিয়তমা কন্যার বিয়ে হয়েছে সেখানেও আসতে পারেন নাই, সেই আব্দুল সালাম পিন্টু আজকে আমার সেই 17টি বছর আমাকে ফিরিয়ে দাও। পারবে তারা দিতে? যারা আমাদের সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের কাছে তাদের কাছে কোনো জবাব আছে? আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। আজকে আব্দুল সালাম পিন্টু সাহেবকে, আমাদের এই সাথীকে, যিনি অত্যন্ত জনপ্রিয় মানুষ, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন, জেলার প্রেসিডেন্ট ছিলেন, কেন্দ্রের নেতা ছিলেন, আমরা তাকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা আনন্দিত না, খালি আমরা অনেক শক্তিশালী হলাম। তার মতো একজন নেতা, যিনি মাওলানা ভাসানের সঙ্গে কাজ করেছেন, এমন একজন নেতার উপস্থিতি বিএনপিকে আরো শক্তিশালী করবে। এবং তার মুখেই আপনারা শুনেছেন যে বিএনপির যে রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি, তারেক রহমানের যে রাজনীতি, সেই রাজনীতি অনুশীলনের নির্দেশ তিনি দিয়েছেন নেতাকর্মীদেরকে। কোনো অন্যায় অনাচার, কোনো দুর্নীতি, কোনো অবিচারের সঙ্গে বিএনপি যুক্ত ছিল না, যুক্ত হবে না ইনশাল্লাহ। কি দুর্ভাগ্য যে একজন আইনজ্ঞ, একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী, তার বিরুদ্ধে জঙ্গির মামলা দেওয়া হয়েছে। রিজভী সাহেব, আমাদের বিরুদ্ধে পর্যন্ত অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়। একটা ফ্যাসিস্ট সরকার, কিন্তু ইতিহাস সাক্ষী যে তারা পালিয়ে যায়। বাংলাদেশে মুক্ত সালাম পিন্টুদের মাধ্যমে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে বাংলাদেশের জন্য শহীদ জিয়া 7ই নভেম্বরের মাধ্যমে আবার দায়িত্ব নিয়েছিলেন, যে বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের রাজনীতি করেছিলেন।